প্রিয় শিক্ষার্থী, এই প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। মাস্টারমাইন্ড প্ল্যান থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সি প্রোগ্রামের 16তম পর্বে আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর, অথবা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলে রূপান্তর। এই দুটোই আমরা জানতে পারবো একটা ফর্মুলার মাধ্যমে। সেই ফর্মুলাটা হচ্ছে 3/5 equal f-32 divided 9। প্রথম অবস্থায় যেহেতু আমাদের সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে হবে, এর জন্য আমাদের ব্যবহারকারীকে কিবোর্ড দিয়ে স্থির মানটা নিতে হবে, অর্থাৎ সি দ্বারা সেন্টিগ্রেড বলবো, অর্থাৎ স্থির মানটা নেব এবং সেখান থেকে আমরা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা রূপান্তর করতে পারবো। যেহেতু আমি ফারেনহাইট স্কেলে রূপান্তর করব, তাই আমাদের সর্বপ্রথম বাম পাশে রাখতে হবে এফ, ফারেনহাইট বোঝায়, আর সিটা রাখতে হবে ডান পাশে। সেন্টিগ্রেড তাপমাত্রা বের করতে বলে, তাহলে কিবোর্ড দিয়ে ব্যবহারকারীকে অবশ্যই ফারেনহাইটের মান দিতে হবে, আর সেজন্য আমাদের অবশ্যই এই পাশে বাম পাশে সি রাখবো এবং ডান পাশে। তাহলে আমরা একটা দেখি, সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা রূপান্তর। সর্বপ্রথম আমি আর গুণ করবো এবং সেখানে এফ 5 f-32 এক পাশে রাখবো এবং 9 এবং সি গুণ করলে এক পাশে আসে। এরপরে দেখো যে এই প্রথম অবস্থায় 5 গুণাকার আছে, এই পাশে নিচে আসে ভাগাকার ভাগ হয়ে যায়, এবং এরপরে -32 আছে, এই পাশে গেলে +38 হয়ে যায়। আর এখানে 9/5 কে যদি আমি ভাগ করি 1.8, এবং এই সিটা যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে স্টার সির মধ্যে আটকে দেব, এবং আমরা এটা ভালোভাবে বোঝার সুবিধার্থে এটার কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমি বুঝলাম সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করার জন্য যে প্রসেসিং যে ফর্মুলাটা সেটা হচ্ছে F = 1.8 ইনটু ব্র্যাকেট প্লাস 32। এরপরে যাই আমরা এর জন্য অ্যালগরিদম প্রসেস জানার জন্য আমাদের অ্যালগরিদম শুরু করি। করতে যাই ইনপুট হিসেবে সি নেই এবং তার থেকে যে এফ সমান আমরা যে প্রসেসিং সূত্র দেখেছিলাম, তো আগে এক্স সমান 1.8 স্টার সি এবং বাইরে এসে প্লাস দিয়ে 32, সেই প্রসেসিং সূত্রটাই আমরা কি করব এখানে বসাই দেব এটা প্রসেসিং এর জন্য, এবং ধাপে যে ফলাফল প্রদর্শন করি প্রিন্ট এফ এবং প্রোগ্রাম শেষ করি। যদি প্রোগ্রামে যাই, দেখো হ্যাশ ইনক্লুড হেডার ফাইল আমরা দেব, এবং এখান থেকে আমরা এখানে হেডার ফাইলটাকে এটাকে আমরা অনিও করব। onio.h হেডার ফাইলটা রূপান্তরিত করব, ইন্টিজার মেইন ফাংশন দিয়ে দিলাম, যেখান থেকে আমাদের প্রোগ্রামটা কি হবে শুরু হবে। এরপরে আমরা বুঝি যে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা রূপান্তর করতে হবে, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে স্থির একটা মান নিতে হবে এবং সেটা ফারেনহাইটে রূপান্তরিত হবে। অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাটা এটা পূর্ণ সংখ্যা নয়, বরঞ্চ ভগ্নাংশের সংখ্যা আসে, তাই আমরা এটাকে ফ্লোট টাইপের মধ্যে নেব, অর্থাৎ ডেটা টাইপ নেব ফ্লোট, যেটা ভগ্নাংশকে বোঝানো হয়। সেখানে আমরা লিখলাম দিচ্ছে প্রিন্টেড প্লিজ এন্টার সেন্টিগ্রেড নাম্বার, এটা হচ্ছে আমাদের স্ক্রিনে প্রদর্শন করাবে। স্ক্রিনে পার্সেন্ট এফ এবং কমা দিয়ে এই ডবল কোটেশন পরে অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে সি দিতে হবে, ক্লোজ করতে। অর্থাৎ স্ক্রিনে করতে হবে কাকে, আমরা পার্সেন্ট এফ কে স্ক্রিনে করবো, কারণ ফ্লোট টাইপের সঙ্গে পার্সেন্ট সি, এবং ব্যবহারকারী কিবোর্ড দিয়ে কিসের মান দেবে, এটা হচ্ছে সির মানটা, সেজন্য আমরা এখানে সি লিখেছি। এরপরে আমরা যে প্রসেসিং এর যাওয়ার জন্য x = 1.8 যে সূত্রটা সেটা দিয়ে দিলাম। প্রিন্টএফ আমরা যদি করি, প্রিন্টএফ এর মধ্যে হচ্ছে পার্সেন্ট এফ, এটা হচ্ছে আমরা ফ্লোট টাইপের সংখ্যা করব, এবং কমা দিয়ে বাইরে এসে আমরা লিখব এফ, কারণ কি এফ হচ্ছে এই সেই প্রসেসিং, সেটা আমরা কি করব প্রিন্ট করব। এর সি দিলাম, ক্লোজ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। দেখো যদি বুঝতে না পারো
এই প্রোগ্রামটা তোমাদের সুবিধার্থে আমি কোড ডেভেলপের মাধ্যমে সেটাকে দেখাবো। এর জন্য সর্বপ্রথম আমাদের একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, সেখান থেকে নিউ ফাইল, তারপর এমপি ফাইল। প্রথমত এই ফাইলটাকে তুমি একটা ফাইলের মধ্যে সেভ করে নিবা, তোমার যেখানে খুশি নিতে পারো। আমি কম্পিউটার রাখছি, যেখানে তুমি একটা ফাইলের নাম দিতে পারো। আমি দিলাম সি এফ, অর্থাৎ সেন্টিগ্রেড টু ফারেনহাইট। দেওয়ার পরে এখানে অবশ্যই একটা এই প্রোগ্রাম করার জন্য সিসিপিপি এক্সটেনশন দিবা। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এক্সটেনশন। যখন তুমি করলা বা সেভ দিলা তখন একটা চিহ্ন আসবে, এখান থেকে তোমরা কোডিং করা শুরু করবা। আমি সেই কোডিং করার জন্য আমি সেখান থেকে কপি করে নিয়ে এসেছি, তাই হ্যাশ ইনক্লুড এসটিডি এটা হচ্ছে এটা হেডার ফাইল, এটা পণ্য। আর এটার ব্যাখ্যা আমরা অনেকবার শিখেছি, এটা গেট সিএস এর জন্য পণ্যটা ইউজ করা হয়। ইন্টিজার মেইন ফাংশন নেই, ফ্লোট হচ্ছে ভগ্নাংশের সংখ্যা সিএফ এবং প্রিন্টফ আমরা এটা লিখতে পারি সিক্রেট নাম্বার বা সিএস নাম্বার দাও। স্ক্রিনে কাকে করবো? স্ক্রিনে এটা হচ্ছে ইনপুট হিসেবে আমরা কি নেই, ইনপুট হিসেবে আমরা কি নেই, এটা টাইপ হচ্ছে আমরা নেব ফ্লোট টাইপের, সেজন্য পার্সেন্ট এফ এবং ডবল কোটেশন মধ্যে আটকে দেব এবং বাইরে এসে কমা দিয়ে আমরা লিখবো এম্পারসেন্ট সাইন সি, অর্থাৎ ব্যবহারকারীকে একটা মান দিতে হবে, সেটা হচ্ছে সেন্টিগ্রেডের মান, সেগুলো এফ যে ফর্মুলাটা আমরা সেই প্রসেসিং ফর্মুলাটা এখানে বসাই দেবো এবং প্রিন্টফে যাই আমরা কি করবো পার্সেন্ট এফ লিখবো এবং এবং ডবল কোটেশন বাইরে এসে কমা দিয়ে এটাকে আমরা শুধু এফ দেব। এই এফ হলে এই এফ হচ্ছে এই প্রসেসিং যে এফ সেটা আমরা স্টেটমেন্টটা শেষ করে দেবো, সেমিকোলন দিয়ে সবসময় ক্লোজ করে দেবো এসি। যদি আমরা প্রোগ্রামটা রান করি, আমি এখানে বি দিচ্ছি, দেখো 20 কে যদি আমি সেন্টিগ্রেড স্কেল তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করি 68.11, আমি আর একটা মান দিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে আমি 60 দিচ্ছি সেন্টিগ্রেডের মান। তাহলে দেখো, ধন্যবাদ সবাইকে। যদি বিন্দুমাত্র যদি তুমি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো কিংবা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তাহলে এই সি প্রোগ্রাম তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে তুমি পেতে পারো।